এই যে এখন প্রেসিডেন্ট নাই, চুপ্পু সাহেব কি প্রেসিডেন্টের অভাব হয়েছে? এবং এখন প্রেসিডেন্ট সাহেব যদি সুস্থ আছেন, দরকার হলে আমাদের প্রাইভেট সরকারি সকল হাসপাতাল তার জন্য উৎসর্গ করে দেওয়া হোক। পিজিতে তাকে বড় করে কেবিন টেবিন দিয়া এখানে স্থায়ীভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক, কিন্তু তাকে যেন দেশ থেকে যাইতে দেওয়া না হয়। সাবেক দুই রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, জুডিশিয়াল কিলিং, গুম, খুন, আয়নাঘর সহ বাংলাদেশের যতগুলো গণহত্যা হয়েছে, যতগুলো নারকীয় ঘটনা ঘটেছে, সব ঘটনার সময় এই দুজন ব্যক্তি রাষ্ট্রের প্রধান ছিলেন। তৎকালীন সময়ে রাষ্ট্রপতিরা ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছেন, সব ধরনের নিরাপত্তা দিয়েছেন, এই অন্যায়গুলোর প্রতিবাদ করেন এবং ক্ষমতার অংশ হয়ে সুবিধা ভোগ করেছেন। এই দুই সাবেক রাষ্ট্রপতি এই অন্যায়ের দায় এড়াতে পারেন না। এই কথাগুলো যে দুই সংগঠন লিখেছে অভিযোগ আকারে, আমি তো মনে করি তারা একেবারে ভুল করেনি, কারণ এটা তো খুবই প্রাসঙ্গিক, রিলেভেন্ট। দেশে এত বড় বড় শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, এরাই তো তখন এই আগের আব্দুল হামিদ সাহেব ছিল দায়িত্বে। আর এরপরে যে জুলাই হত্যাকাণ্ড, এখানে তো চুপ্পু সাহেব ছিল। এবং চুপ্পু সাহেব তো খালি এটা না, ইসলামী ব্যাংকের প্রায় 80,000 কোটি টাকা বাইরে যাওয়ার পিছনে তার একটা কোম্পানি জড়িত। তো এখন আমাদের সরকারের কাছে আমরা বলবো যে এমনিই তো সরকারের ব্যাপারে মানুষের সন্দেহ হচ্ছে যে সরকার কি কাউকে কাউকে পার করিয়ে দিচ্ছে কিনা, প্রশ্রয় দিচ্ছে কিনা, বিভিন্ন ধরনের কোনো যোগসাজশ আছে কিনা, বা সরকারে থাকলে এমনিই মানুষের আঙ্গুল সরকারের দিকে বাঁকা থাকে। তার উপরে যদি সরকার আরও সুযোগ করে দেয়, এবং এখন প্রেসিডেন্ট সাহেব যদি সুস্থ আছেন, দরকার হলে আমাদের প্রাইভেট সরকারি সকল হাসপাতাল তার জন্য উৎসর্গ করে দেওয়া হোক। পিজিতে তাকে বড় করে কেবিন টেবিন দিয়া এখানে স্থায়ীভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক, কিন্তু তাকে যেন দেশ থেকে যাইতে দেওয়া না হয়। এবং যে অভিযোগগুলো আসছে এটা ট্রাইব্যুনালে আসছে, এবং আরেকটা আদালত কিন্তু ওনার দুর্নীতির তদন্ত করতে দুদককে নির্দেশ করেছে। এই অবস্থায় যদি সরকার তাকে বাইরে যেতে দেয়, সরকার কিন্তু এর সম্পূর্ণ দায় তার গাড়ে নিয়ে দিতে হবে। যদি এরপরে প্রমাণ হয় যে তিনি এগুলোর সাথে জড়িত। আবার কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতির দায়মুক্তিও আছে। রাষ্ট্রপতির দায়মুক্তি থাকতে পারে। রাষ্ট্রপতির দায়মুক্তি কোন ক্ষেত্রে? দুর্নীতি করলেও দায়মুক্তি? রাষ্ট্রপতির দায়মুক্তি সকল ক্ষেত্রে না। উনি যদি রাষ্ট্রের বিরুদ্ধে করেন, রাষ্ট্রের বিরুদ্ধেই তিনি ষড়যন্ত্র করেন, তাহলেও তার দায়মুক্তি আছে। এটা কোন সংবিধানে আছে? এটা এই দায়মুক্তির কথা বলে এখান থেকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সব ধরনের দোতকলা দিয়ে পুষেছেন এই দুই রাষ্ট্রপতি, সব সাপোর্ট দিয়েছেন। তারা অভিভাবক হিসাবে টু শব্দটি পর্যন্ত জাতির সামনে করেননি যে এইভাবে মানুষ মারছ কেন, কিংবা তারা রিজাইন করতে পারতেন। তাদের যদি অভিভাবক চরিত্র থাকতো তারা রিজাইন করে চলে আসতে। প্রেসিডেন্ট থাকলেই কি আর না থাকলে কি? প্রেসিডেন্ট হওয়ার এই দেশের লোকের অভাব আছে নাকি? এই যে এখন প্রেসিডেন্ট নাই, চুপ্পু সাহেব কি প্রেসিডেন্টের অভাব হয়েছে? এর চেয়ে ভালো প্রেসিডেন্ট পাওয়া গেছে না? সেই রাষ্ট্রপতির কাছে, সেই রাষ্ট্রপতিদের কাছেই তো আবার আপনারা রাজনীতিবিদরা সেটা তো হলো ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের কারণে যে কিছু ইন্টারিম গভর্নমেন্ট এটা সেটাই তো করা লাগে। এটা তো হলো জাস্ট প্রসিজিওর। এইটাকে এটা যুক্তি হিসেবে দাঁড় করা তো ঠিক না। এখন রাষ্ট্র হঠাৎ অভিভাবকহীন হয়ে গেল, তাহলে যেটা আছে সেটাই তো মেনে চলে তো কিছু করতে হবে। কিন্তু এই রাষ্ট্রপতিরা যে অন্যায় করেছে, এটার দায়মুক্তি যদি বিএনপি দেয়, প্রথম কথা হলো তাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া উচিত না। আমাদের দেশের চিকিৎসা তো খারাপ না। জামাতের আমি ডাক্তার শফিক সাহেবের ম্যাসিভ আপনার হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, তাকে সমস্ত দুনিয়া থেকে আহ্বান জানানো হয়েছিল যে আসেন আপনাকে বাইরে চিকিৎসা করে দিই। তিনি বলছেন না, আজরাইল যদি বাংলাদেশে আসে, সেই আজরাইল বিদেশেও যেতে পারবে, আজরাইলকে ঠেকানো যাবে না, অথবা আমি এখানে চিকিৎসা করব। আমাদের ভালো ভালো চিকিৎসক আছে দেশে, ভালো ভালো হাসপাতাল তৈরি হয়েছে। আমাদের পিজি হাসপাতাল থেকে মানসম্মত হাসপাতাল আরও আছে, আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল আছে। এগুলো ডেডিকেটেড করে দিক দুই প্রেসিডেন্টের জন্য। এদের দুধ কলা খাওয়াক, বিরিয়ানি খাওয়াক, অতিরিক্ত প্রেসিডেন্ট থাকতে যাক, দেয় নাই তার চেয়ে বেশি দেখ, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকা অবস্থায় দেশের বাইরে যেতে দিলে সমুদয় দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে।